নমস্কার বন্ধুরা। হুম আপনারা যে এই চন্দ্রমল্লিকা পমপমের সম্বন্ধে অয়নদাই আমাকে বলছে যে চারা, অনেকেই চারা চাইছে, অনেকেই চারা নিতে চাইছে। আমি সবাইকে বলছি, দেখেন চারা এখন নেবেন না, এখন বসান। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, ঠিক আছে? হ্যাঁ, সব মানে এত অ্যাডভান্স যদি গাছ বসান, প্রত্যেকটা গাছে কিন্তু কুড়ি চলে আসবে। কুড়ি আসলেই গাছের কিন্তু বিশাল ক্ষতি করবে, আপনার গাছ বড় হবে না। হ্যাঁ, গাছ কিন্তু বসে যাবে, সময় হয়ে যাচ্ছে অনেক গাছে। আপনি মে মাসের যদি প্রথমের থেকে যদি আপনি গাছ বসান, 15 তারিখ থেকে গাছ বসান, সেই গাছ খুব ভালো হবে। জুন মাসের প্রথমে বসাবেন। হ্যাঁ, জুন মাসে আমি সবসময় গাছ বসাই জুন মাসের প্রথম থেকে, তাতে গাছের পিক আপ খুব ভালো থাকে, গাছও খুব সুন্দর হয়, গাছের গেট আপও খুব ভালো থাকে, ঠিক আছে? গাছের পাতাও দেখবেন খুব ভালো থাকবে, প্রত্যেকটা জিনিস খুব ভালো থাকবে। তা ওই জন্যই বলি জুন মাসে যদি প্রথম থেকে যদি কেউ বসাবে, হ্যাঁ, তার আগের মাসেও বসাতে পারে। হুম তাতে কোনো প্রবলেম আসে না, ঠিক আছে? না জামালদা, একটা কথা হচ্ছে কি, ওই অনেকে না অ্যাডভার্টাইজমেন্ট করছে যে তারা ফেব্রুয়ারি মাস থেকেই চারা বেচা শুরু করে। ব্যাপারটা হচ্ছে তাদের তো যারা আপনার কাছ থেকে চারা নিয়েছে আগের বছর, তারা আমাকে বলছে অয়নদা আমরা কেন এখন চারা পাচ্ছি না, জামালদার ভিডিও আসছে না, জামালদাকে বলতে বলুন। প্রচুর ফোন আর প্রচুর হোয়াটসঅ্যাপ প্রচুর, মেসেজ। হ্যাঁ প্রচুর তাই জন্য ভাবলাম আজকে আমার কাছেও অনেকেই বলছে। তাই আমি বললাম, দেখেন চারা আপনারা বললে আমি চারা দিতে পারবো, কিন্তু আমি রিস্ক নেবো না। সেই আপনার গাছ কি ক্ষতি হবে, কি হবে না হবে, আমি রিস্ক নিতে পারবো না। হ্যাঁ, আপনারা নেবেন, পয়সা দিয়ে গাছ কিনবেন, নেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি সবাইকে বলবো যে চারা ঠিক টাইম মিলিয়ে বসাবেন। হ্যাঁ, মোটামুটি আমরা ওই অনেকেই ফেব্রুয়ারি মাসে গাছ চারা বসিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি মাসে এখন পম ফুল শেষ হলো না, অনেকের বাড়িতে পম ফুল ফুটে আছে। হ্যাঁ, সেই পম ফুল অনেকের বাড়িতে ফুটে আছে, পম ফুল শেষ হলো না, এখন থেকে আবার চারা লাগাতে শুরু করে। ওই গাছ করে হারগিজ ভালো রাখতে পারবেন না, ঠিক আছে? সেটাই। একটা গাছে অনেকে বলে যে দাদা আপনি গাছ শর্ট হাইটে রাখেন কি করে? এবারে আমি যে শর্ট হাইটে রাখি, গাছটা আমার জুন মাসে আমি প্রথমে লাগাই। এবারে তখন থেকে যদি গাছটাকে আমি মেনটেন্স করি, হ্যাঁ, তখন গাছটা অটোমেটিক শর্ট হাইট থাকবে। ঠিক। তার আগের থেকে যদি আপনি লাগান, মোটামুটি একটা গাছ 4 ইঞ্চিতে যখন লাগাচ্ছেন, 4 ইঞ্চিতে একটু সময় বেশি নেবে, 2 মাস নেবে। 2 মাস পরে তোমাকে 6 ইঞ্চিতে তুলতে হচ্ছে, 6 ইঞ্চিতে 1.5 মাস লাগবে, 1.5 মাস পরে তোমাকে 10 ইঞ্চিতে তুলতে হবে। কেউ 10 ইঞ্চিতে তোলে, কেউ 12 ইঞ্চিতে ফাইনাল করবে। তো 10 ইঞ্চি তোলার নিয়ম, 10 ইঞ্চিতে তুলবে, 10 ইঞ্চিতে 1 মাস রাখবে, তারপরে তোমাকে 12 ইঞ্চিতে তুলতে হবে। একদম ঠিক কথা। জামালদা, আপনার সঙ্গে তাহলে কোন টাইমে কন্ট্যাক্ট করবে সেটা বলুন, না আপনাকে ফোন করা? মে মাস, আমি হচ্ছে মে মাসের প্রথমেই চারা কাটবো, ডাল কাটবো, ঠিক আছে? মে মাসের প্রথমে ডাল কাটবো, 15 তারিখের থেকে আমি চারা বিক্রি করবো। মানে মে মাসের 15 তারিখ? 15 তারিখ। তো বন্ধুরা, জামালদা কিন্তু বলে দিলেন যে মে মাসের 15 তারিখ থেকে জামালদাকে ফোন করবেন চারার জন্য। যারা নিতে চান তার আগে ফোন করবেন না, জামালদাকে রেডি হতে দিন। এবং জামালদা কিন্তু বুঝিয়ে দিলেন যে কেন আপনাদের চন্দ্রমল্লিকা চারা একটু লেটে বসাতে হয়, সবকিছুর একটা সময় আছে। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। অনেকে মনে করে যে জামালদা বড় বড় গাছ করে, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে হয়তো চারা বসাবে, এটা ভুল ধারণা, একদম ভুল। সেটাই, ঠিক আছে? ওই অ্যাকচুয়ালি আরো সমস্যা কি, অনেকে অ্যাডভার্টাইজমেন্ট করে এই ইউটিউব, ফেসবুকে, আপনার নানাবিধ চ্যানেলে, এবং লোকজন কনফিউজ হয়েছে। লোকজন বলছে আরে পুষ্পকমনে কেন অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে না, কেন? অনেকে দেখো, অনেক চ্যানেল আছে, অনেক নার্সারি আছে। ব্যাপারটা হচ্ছে যে আমি যে চারা বিক্রি করব, এবার তুমি যে চারাটা কিনলে, তুমি যদি গাছ যদি ভালো না তৈরি করতে পারো, তুমি তো আমাকে বারবার ফোন করবে, বারবার ফোন করবে, জামালদা গাছ এই যাচ্ছে, জামালদা গাছের পাতা নষ্ট হয়ে যাচ্ছে, পাতা শুকনো হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তা এইবারে তুমি গাছটা লাগিয়েছো, একটা গাছ মানে চিন্তা করে দেখো, সব থেকে বেশি সময় লাগে পম গাছ, ঠিক আছে? 7 মাস 8 মাসের টার্গেটে, আমি তো 7 মাসের টার্গেটে সবাইকে বলি, এতদিন বলে আসছি, এখনো বলছি, ঠিক আছে? 7 মাসের টার্গেটেই গাছ বসা। হ্যাঁ, অত কেউ যদি মনে করে একটু আগে বসাতে পারো, হ্যাঁ, আর একটু আগে বসাতে পারো, তাতেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? কিন্তু এখন কোনো মতেই বসানো, এখন কোনো মতেই বসানো একদম। বন্ধুরা ভালো করে শুনে নিন, জামালদা কিন্তু একদম বলে দিলেন যে এইটা সময় নয় চন্দ্রমল্লিকার চারা। এখন অনেকের কাছে চন্দ্রমল্লিকা ফুল ফুটছে, ফুটে আছে। না, আমি অবাক হই জামালদা, এখন থেকে চারা বিক্রি মানুষ কি করে শুরু করতে পারে? আমার তো খুব অবাক লাগে। ব্যাপারটা হচ্ছে মানে অনেকেই, ব্যাপারটা হচ্ছে ওই যেসব চারা বিক্রি করছে না, তারা এই ধরনের গাছ তৈরি করতে পারে না। সেই তারা এই ধরনের তৈরি করতে পারে, তারা মনে করে আমরা আগেই চারা বিক্রি করবো। জামালদা গাছ তৈরি করে, মনে করে ওই 10 মাস 11 মাস লাগে সময় গাছে, ঠিক আছে? কেউ এক একজন এসে, দাদা আপনার কি 1-1.5 বছরের গাছ? হ্যাঁ, এক একজন এসে ভালো, ঠিক কথা। আমি বলছি না, আমার গাছে 7 মাস বয়স,
সেটাই জামালদা, টার্গেটের অসুবিধাটা কি হয় জানেন তো? অসুবিধাটা যারা আমাদের চ্যানেলটা ফলো করে, আপনাকে ফলো করে, তারা কনফিউজড হয়ে যাচ্ছে। তারা বলছে আরে জামালদা বলছে জুন মাস থেকে জুলাই মাস থেকে, কিন্তু এরকম অগ্রিম চারা বিক্রি হচ্ছে, মানুষজন কনফিউজড হয়ে যাচ্ছে। ওই কারণেই ভিডিওটা করলাম। তো আপনাকে কন্ট্যাক্ট করতে হবে মোটামুটি মে মাসের 15 তারিখ। হ্যাঁ, ফোন নাম্বারটা জামালদা আপনার বলে দিতে হবে। আমার ফোন নাম্বার হচ্ছে 8649861571। একদম জামালদার সঙ্গে বন্ধুরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন চারা নেওয়ার জন্য। ঠিক মে মাসের 15 তারিখ থেকে চন্দ্রমল্লিকার চারা কিন্তু জামালদা আপনাদের দিতে পারবে। যাই হোক, এই গুরুত্বপূর্ণ তথ্যটা আমি আপনাদের এই ভিডিও মারফত জানিয়ে দিলাম। বন্ধুরা, এই যে পুষ্পকাওয়ান যে চ্যানেলটা আপনারা দেখবেন, হ্যাঁ, আমি যেভাবে কথা বলেছি এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, ঠিক আছে, যাতে বারবার দেখবেন, হ্যাঁ, বারবার আপনারা ফোন করবেন, বারবার, হ্যাঁ, কোনো, আমি তো সবাইকে বলি কোনো প্রবলেম হলে ফোন করবেন, আবার ফর্মুলা গাছ করতে গেলে আমাকে ফোন করবেন, হ্যাঁ, বারবার করবেন, আমি ফোন দেবো। তবে হ্যাঁ, দিনের বেলা করবেন না, যা করবেন সন্ধ্যার পরে, দিনে খুব কাজে ব্যস্ত। বন্ধুরা জামালদা সকালে ব্যস্ত থাকে, সকালে পেরিয়ে যাবেন, রাতের দিকে করবেন, জামালদা নিশ্চয়ই। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে দেখবেন আপনারা, দেখলে, হ্যাঁ, আমি অয়নদাকে বলেই দিয়েছি যে তোমার যখন সময় হবে, কোনো অসুবিধা হলে তুমি ভিডিও করবে, আমার কাছে আসবে, হ্যাঁ, ভিডিও করবে, ভিডিও ছাড়বে। আমি প্রত্যেক মানুষকে, আমি যেভাবে গাছকে, আমি তো বলছি না যে আমি সবকিছু জানি, আর আমি মানে জানার শেষ নেই, ঠিক আছে, আমি যতটুকু জানি ততটুকু মানুষকে হেল্প করা। এবছরে আমার কাছে প্রচুর গাছ করেছে আমার ফর্মুলায়। প্রথমে গাছ মানে ঘাবড়ে যাচ্ছিল, অনেক চ্যানেলে অনেক ধরনের কথাবার্তা বলছিল, আমাকে ফোন করে বলছে জামালদা এই ব্যাপার, তুমি যেভাবে বলছো এভাবে গাছ হবে, ওরা তো বলছে হবেই না, ওরা গ্যারান্টি দিয়ে বলছে হবে না। আর আমি বললাম যে ঠিক আছে, আমার ফর্মুলা তুমি গাছ করো, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আর অন্য কারোর ফর্মুলা যদি গাছ করো, হ্যাঁ, তাহলে আর আমাকে ফোন করবে। ঠিক, একদম ঠিক কথা। হ্যাঁ, আমাকে ফোন করবে না। আর আমি তো আছি, তোমাদের গাছ কি হয় না হয়, হ্যাঁ, আমি তো আছি। তা মোটামুটি সেপ্টেম্বর মাসে প্রত্যেকেই তখন স্বীকার করেছে জামালদা তুমি যে ফর্মুলা দিয়েছো একদম মানে গাছ হয়েছে, মানুষ দাঁড়িয়ে দেখছে। সেই সেই আর ওরা যা ফর্মুলা যে ওইসব বলেছে তোমার মেয়ে, মানে তারা মানে মানে খুব বাজে মন্তব্যই কথাবার্তা বলেছে আর কি। হ্যাঁ, সেটি বলে আমার লাভ নেই, আমাকেই বলেছে আর কি যে জামালদা তাহলে কত ওরা ধান্দাবাজি, কত না না জামালদা ওটা তর্ক বিতর্কের ব্যাপার। আমি সবাইকে বলি দেখো, আমি তো কারোর কাছ থেকে পয়সা নেই না, আর কারোর কাছে আমি খাবারও বিক্রি করি না, খাবারও বিক্রি করি না। তোমরা দোকান থেকে খাবার কিনবে, যেভাবে বলবো 10 জনের কাছে যা নেবে তোমার কাছ থেকেও তাই নেবে, সেই ঠিক আছে। এই বন্ধুরা আপনারা চ্যানেলটা দেখবেন, আর জামালদা বলে দিল, সবাইকে বলছি লাইক শেয়ার করুন। হ্যাঁ, আমার কিন্তু যে খুব পয়সার লোভ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই যে এখন যারা গাছ নার্সারি বিক্রি করছে, আমি তো বারণ করছি এখন কিনবেন না গাছ, এখন বসাবেন না পম্প, ঠিক আছে। এবছরে আমাকে অনেকে বলেছে দাদা আমি 100 গাছ করবো, আমি বলছি দাদা আপনি ছাদে করবেন, আমার ছাদ কত বড়, ছাদ কত বড়, আপনি 100 গাছ করবেন আমার ফর্মুলা, হ্যাঁ, আপনি 50টা গাছের জায়গা দিতে পারবেন না, সেই সেই, হ্যাঁ, আপনি 50টা গাছ করেন। আরে ওই দাদা যদি আমার কাছ থেকে 100টা গাছ নেয়, আমি যদি মনে করি 100টা চারার দাম তো আমাকে দিতে হবে, হ্যাঁ, আমি বলছি না, আপনি লাস্ট ফিনিশিং এ গিয়ে আপনি গাছ রাখতে পারবেন না, নষ্ট হবে। যদি 20টা গাছও যদি ফিনিশিং দিতে পারে 10 ইঞ্চি পটে, তাহলে ছাদে জায়গা করা যায়। যাই হোক, আমার পয়সার লোভ নেই, হ্যাঁ, পয়সার লোভ নেই যে একটা মানুষকে ঠকিয়ে পয়সা নেবো, তখন আমাকে হয়তো কোনো সময় বলবে যে জামালদা তুমি আগে বললে না কেন, ঠিক আছে, ওই জন্য আমি আগে, তুমি 100টার জায়গায় 50টা গাছ করো, সঠিক। যাই হোক বন্ধুরা, তো জামালদা এইটাই বলতে চাইলেন যে এই সময় কিন্তু চারা কিনে নিজের পয়সা নষ্ট না করে একটু ওয়েট করে যান, ভালো কাজ করতে পারবেন। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সময় আছে, প্রত্যেকটা জিনিসের সময় আছে, হ্যাঁ, তা সেই সময় মতো ঠিক টাইমলি সেই গাছ, সেই জিনিসটা করবেন, প্রত্যেকটা জিনিস ভালো হবে, রেজাল্ট ভালো হবে। একটা গাছ তুমি বড় করলে তার গাছের পাতা নেই, ফুলের সেটিং নেই, হ্যাঁ, সেই গাছ কোনোদিন ভালো লাগে না, কোনোদিন ভালো লাগবে না। আর সবসময় একটা জিনিস চিন্তা করবে, হ্যাঁ, গাছ মানে 12 ইঞ্চির উপরে আর তুমি উঠতে পারছো না, একদম একদম 12-র উপরে যেতে পারছো না। যখন গাছ পুরো শিকড় তলায় কয়েল হয়ে যাবে, গাছ কি বলতো পাতা নষ্ট হয়ে যাবে, গাছের উপরে শেডিং আনতে পারবে না, হ্যাঁ, তখন তুমি কি করবে? ঠিক ঠিক ঠিক, একদম বাস্তব কথা। বন্ধুরা আশা করি জামালদার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর পুষ্পকাওয়ান চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপডেট নিয়ে আসবো কোনো একদিন। চারা নেবেন আমার কাছে, আমি বললাম, আমি সবাইকে বলছি আমার কাছে 40খানা ভ্যারাইটি আছে, 40খানা ভ্যারাইটি আমি রেখে দিই, ঠিক আছে, একদম 40খানা ভ্যারাইটি আমার কাছে। আর আমাদের 15ই মে পর থেকে আমি ভালো ভালো ভ্যারাইটি নিয়ে আসি, আমি নিজে তৈরি করব, যদি আমার পছন্দ হয় রাখবো, নাহলে আমি আউট করে দেবো, একদম একদম। প্রত্যেককে আমি বলি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নমস্কার।